জয়গুরু। এখন আমি আছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা কাইছাল ইউনিয়ন, হ্যাঁ, বর্ণাঢ্য গ্রাম, আসাদ চিস্তির বাড়ি। আজকে ইংরেজির 2024 সালের 3 তারিখ না? যাক, আসছিলাম এদিকে, ভ্রমণ করলাম। তো আমি যখন বায়াত গ্রহণ করছি, বায়াত গ্রহণের ঘটনাটা আমি একটু বলে নিই। আমি যখন ছাত্র জীবন ছিলাম, আমি হাই স্কুলে পড়ি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ধর্মীয় বিষয় সম্পর্কে আমি খুব একটা জানি না। আমি এমনি ছাত্র, হাই স্কুলের পড়াশোনা যতটুকু জানি তাই, ধর্মীয় বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। তো আমি যখন আমার গুরুর কাছে গেলাম, তখন রসুলের, উনি গুরু আমার রসুল, আমার চাচারা যারা ইতিপূর্বে বায়াত গ্রহণ করেছে তারা সেজদা দিয়ে সাক্ষী দিল যে এই নিয়ে হচ্ছে রসুল বা গুরু, ইনি হচ্ছে আমাদের মুর্শিদ রসুল। সেজদা দিল, সাক্ষী দিল যে এই নিয়ে রসুল। তো আমি আমার তাদের সাক্ষ্য বিশ্বাস করে ওই রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পর রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তি দিয়ে আমি ওই মুহূর্তেই দেখা গেল যে আমি একটা শয়তান থেকে পবিত্র হওয়ার যে একটা অনুভূতি মনের ভিতরে একটা আছে না গো, হ্যাঁ, আমি তোমার সাথে আছি, তুমি আমার সাথে চলে গেছো যখন, তখন তো আমি বুঝতে পারলাম যে তুমি আর নেই, তুমি ছিলে নেই। তো আমার ভিতরে আদম সেজদা করার পরে, আদমকে আল্লাহকে সেজদা দেওয়ার পরে আমার ভিতর থেকে শয়তানরা যে বেরিয়ে চলে গেল, এর একটা উপলব্ধি কিন্তু আমার এসে গেল। আমার এশকের দুয়ার খুলে গেল, আমি ওই গুরু রূপে প্রভু দর্শনের জন্য একরকম দেওনা হয়ে গেলাম। আর তখন আমি স্বপ্নে আল্লাহ দর্শন করলাম, রসুল সুরতে আল্লাহ দর্শন। বাসন চিন্তা করো কথাটা, যে আমি আমার গুরুকে রসুল বিশ্বাস করি, সেখানে আদমকে ওই স্রোতে আল্লাহ, ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, ওই চেয়ার আল্লাহর, ওই স্রোতে আল্লাহ বিশ্বাসে যখন সেজদা দিলাম, শয়তান থেকে বিমুক্ত হয়ে আমি আল্লাহর পাকের আশিকি হলাম। আল্লাহ পাকের আশিকি হয়ে ওই স্রোতে স্বপ্নে আমি আল্লাহ দর্শন করলাম। তখন আমার চাচারা বলছে, দেখো তুমি যে স্বপ্নে যে গুরু স্রোত দেখলে, ওটা কিন্তু শয়তান না। কারণটা কি? তোমার গুরু তার গুরু আলীজানকে সেজদা দিয়েছে, সেজদা দিলে সে শয়তান থেকে পবিত্র হয়েছে। তার আদমকে ভাই সেজদাকারী স্রোত তো শয়তান ধরবেই না। হিজরের 33 নম্বর আয়াত। তোমার গুরু স্রোতে তোমার কাছে আর শয়তান আসেনি। আবার তোমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি যশোর বাইদে, উনিও তোমার কাছে রাত্রি স্বপ্নে আসেনি। তাহলে শয়তানও আসলো না, উনিও আসলো না, তাহলে তুমি কারে দেখলে? স্বয়ং আল্লাহ। এভাবে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা স্বপ্নে দেখছিল, ওই সাহাবা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে স্বপ্নে রাত্রি দেখেছি, সেজদা করেছি, তাহলে আমি কি, আপনি কি সত্যি আমার বাড়িতে গেছিলেন? তো বলছে, না বাবা, আমি তোমার বাড়িতে যাব, তুমি স্বপ্নে, তুমি রাত্রি তোমার স্ত্রী পুত্র নিয়ে শুয়ে আসো, আমি যদি সেখানে যাইতে একটা লজ্জার কর ব্যাপার হয় না? আমি তো এরকমটা করি না, আমি যাইনি, কথা নিশ্চিত সঠিক। তো বলছে, তাহলে আপনার স্রোতে আমি কি শয়তান দেখলাম? আমি যে সেজদাও দিলাম, তাহলে আমি শয়তানকে সেজদা দিলাম? তো বলছে, না 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 না, আমার চেয়ার মোবারক শয়তান হতে পারে না। তাহলে আমি, তাহলে আপনি জানেন এ কথাও সত্যি, শয়তান যায়নি আপনার স্রোতে, এটাও তো সত্যি। আবার আমি যে সঙ্গে আপনাকেই দেখলাম, এটাও তো সত্যি। তাহলে আমি কারে দেখলাম? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মান রানি ফাকাদ লিল হাক ফি মানামি, যে স্বপ্নে স্বপ্নে আমাকে, ঘুমের ঘরে আমাকে দেখে, সে সঙ্গে আল্লাহকে দেখে, কারণ আমার স্রোত শয়তান ধরতে পারে। অতএব তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করো। তখন সে তাকে নবী সাল্লাল্লাহু, তার রসুল স্রোতে আল্লাহকে সেজদা দিল। তো ঠিক আমার চাচারা যখন আমি স্বপ্নে দেখলাম, আমার চাচা যারা আমার গুরু কাছে ইতিপূর্বে বায়াত ছিল, তারা বললো, তুমি স্বপ্নে নিজাম স্রোতের সঙ্গে আল্লাহ দেখেছো, কারণ ওখানে তো আর তোমার এখন শয়তান আসেনি। তা আমি তখন বর্তমানে বুঝি নাই, আমি সেই না বুঝার এক বুঝ, না জানি আমি অক্ষর, আমার মতন এরকমভাবে অক্ষর জ্ঞান নেই, ভাষা জ্ঞান নেই, ইংরেজি, বাংলা, উর্দু, আরবি, ফার্সি, নাগরিক কিচ্ছু বোঝে না। সে শুধু বোঝে গুরু রূপে আল্লাহ বিশ্বাসে সেজদা ভক্তি, এই রূপে সে আল্লাহ দর্শন করে সে এরকমভাবে রিক্সা চালিয়ে বেড়াচ্ছে। আমি বর্তমান বিশ্বের সমস্ত আলিম ওলামা, মাওলানা, মুফতি, যত রকমের জ্ঞানী গুণী দার্শনিক আছে, সকলের কাছে আমার এটাই চ্যালেঞ্জ, যে লোক রসুল সুরত আল্লাহ বিশ্বাস করে স্বপ্নে দর্শন করলো, কোরআন দিয়ে, এজমা কেস, ফতোয়া হাদিস দিয়ে, এই কোরআন মোতাবেক, এই লোকটাকে কোরআন দিয়ে বাতিল করার কোনো পথ আছে নাকি? একসময় এরকমভাবে আমি অনেক তর্ক বাস করছি। তো একজন বলছে যে তোমাদের ধর্মটা কি? আমি বললাম, আমাদের ধর্ম হচ্ছে সম্মুখ গুরু রসুল, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তি, ওতেই মুক্তি, আর ওই রূপে আল্লাহ দর্শন, এটি হচ্ছে আমাদের ধর্ম বিশ্বাস। তখন বলি যে কিরকম রসুল স্রোতে আল্লাহ রসুল, গুরু রসুল হইলে কি করে?
আমরা গুরু রসুল হইল না, কি করে কোরআন দিয়ে দেখাও। তুমি মোহাম্মদ শেষ রসুল তার আয়াত কই? বরং মোহাম্মদ শেষ নবী, কিন্তু উনি শেষ রসুল নয়। রসুল পদ হস্তান্তর করে হযরত আলীকে রেসালত দিয়ে গেল। সূরা মাইদার 67 নম্বর আয়াতের রেসালত না দিলে তার কিছুই করা হইল না। যারা গুরুকে রসুল মানল না তারও কিছু করা হইল না। এটা আয়াতে তো তাই বলছে। তো বলছে যে তা বুঝলাম গুরু নাই রসুল হইল। তো ওই হাত আল্লাহর, চেহারা আল্লাহর, এটার আয়াত কি? সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে বলছে হাত আল্লাহর, ওই চেহারা আল্লাহর, ওই সূরাতে স্বয়ং আল্লাহ। তো আল্লাহ চেহারা হইলো, ওর ভিতরে যে আল্লাহর স্বয়ং আছে তার দলিল কি? সূরা আল ফাতির 17 নম্বর আয়াত দেখো যে তুমি তিন নিক্ষেপ করো না, যখন তুমি নিক্ষেপ করলে ওটা আমি নিক্ষেপ করলাম। তাহলে আল্লাহ মোহাম্মদের ভিতরে আছে সক্রিয় আল্লাহ। তো তাহলে মোহাম্মদ সূরাতে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে সেজদা দিল। তো বলছে তুমি যে আল্লাহকে স্বপ্নে দেখলে, ওই আল্লাহ তো মোহাম্মদ তোমার রসুল সূরাতের মতন, আল্লাহ তো আল্লাহর মতন, তোমার ওই রসুল সূরাত আল্লাহর উপমা হয়ে গেল। 74 নম্বর আয়াতে তো আল্লাহর পাকের উপমা চলে না বললে, তো আল্লাহ পাকের উপমা চলে না, কিন্তু আল্লাহর প্রকৃত স্রোতকে যদি আল্লাহ বলা হয় তাহলে এটা তার উপমা না। যেমন এই যে আমার কাছে কলম রয়েছে, আমি যদি কলমকে কলম বলি তাহলে কি উপমা হবে নাকি? কলমকে যদি লাঠি বলি তাহলে উপমা হবে। তো রসুলের স্রোত তো স্বয়ং আল্লাহরই স্রোত, কারণ ওটা তোর ধপ করে পড়ে মোহাম্মদ হয়নি, ধপ করে রসুল হয়নি, ওটা তো আসছে আদম থেকে গো বাসু। তাহলে আদমের চেহারা আসছে আল্লাহ নিজ চেহারার থেকে। তা আদমের চেহারা থেকে আল্লাহ নিজ চেহারায় আদম তৈরি। সূরা ইনফিতারের 6, 7, 8 নম্বর আয়াত, ফিয়া ইউসুফ ফাসাওয়া কাফা আদালাকা ফিয়া ইউসুফ। আল্লাহ নিজ রূপে আদম তৈরি করলে, সেখানে সেজদা দিয়ে প্রমাণ করলে এটা 100% নবী। আর আদমের চেহারাটা হচ্ছে 100% আল্লাহ চেহারা, কারণ সেজদার মালিক যিনি, চেহারার মালিকও তিনি। সেই চেহারার থেকে যত চেহারা আছে সব আহাদ আল্লাহ, আল্লাহ চেহারা। এই রসুল সরটা আল্লাহর আহাদ রূপ, এই আহাদ রূপটা স্বয়ং আল্লাহরই রূপ, এখানে মেসেল না। তো তা বুঝলাম যে তাহলে আল্লাহ যে আকার ধরলে আল্লাহ তো নিরাকার। তবে আল্লাহ যে আকার নেই কোরআনে কোন আয়াত? বরং আল্লাহর হাত আছে, পা আছে, চেহারা আছে। আল্লাহ পাক এরকমভাবে আরশ আজিমে বসেন, তিনি এরকমভাবে দাঁড়ানো বসা, তার দেহ আছে। সূরা কালামে 42 নম্বর আয়াত দেখো আল্লাহ পা আছে, প্রকাশ করা পাও কিন্তু কাল্পনিক পা না। আল্লাহ পাকের হাত আছে, সূরা সাদের 75 নম্বর আয়াত। এখানে কিন্তু নিজ হাতে মানুষ তৈরি করলো, যে হাতটা বাস্তব দেহ তৈরি করে সে তো বাস্তব হাত। সূরা কাসাসে 88 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাকের চেহারা আছে, সে চেহারা বাস্তব চেহারা। এক চেহারা ধ্বংস হবে আর আল্লাহটা হবে না, হবে না তো মানে বাস্তব তো মানে আছে। সূরা সেজদা 4 নম্বর আয়াতে বলছে আসমান জমিনে 6 দিনে পৃথিবী তৈরি করতে আরশ আজিমে বসলেন। তাহলে দাঁড়ানো বসা থাকে মানে তার দেহ আছে। সেই দেহ বিশিষ্ট আল্লাহ মানব রূপ ধারণ করে রসুল সূরাতে আমার সাথে স্বপ্নে দর্শন দিয়ে, এটা কেন কোরআন বিরোধী হয়? তোমরা সেজদা দিয়েছো, সেজদা তো আল্লাহ ছাড়া সেজদা হারাম। আমি তো সেই আল্লাহকেই সেজদা দিয়েছি। যেমন ফেরেশতারা সেজদা দিল আদম সূরাতে আল্লাহকে, তা আমি তোমার গুরু সূরাতের ভিতরে স্বয়ং আল্লাহকে বর্ত করি সেজদা দিছি। ইন্নামাল আমানুমের নিয়াত, আমি নিয়ত করলাম যে হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহ আছে, আমি আল্লাহকে সেজদা দিলাম। তো তুমি যদি আল্লাহকে ওখানে দাও, আমি তো মসজিদে যাই, কাবা ঘরে যাই আল্লাহকে দিছি, তা দুই সেজদার ভিতরে পার্থক্যটা কি? আমি কেন এই গুরুকে রসুল বিলে সেজদা করতে যাবো? তো আমি আল্লাহকেই সেজদা দেবো মসজিদে যাই। তো তার ভিতরে পার্থক্য আছে, তুমি মসজিদে যাই সেজদা দিছো, তোমার ভিতরে শয়তান আছে। মানে মসজিদে যাই সেজদা দিতে শয়তানের কোনো আপত্তি নাই। কাবা ঘরে নিরাকার আল্লাহকে সেজদা দিবা, ওতে শয়তানের কোনো আপত্তি নাই। তোমার ওই নামাজের ভিতরে 5 ওয়াক্ত জুমা জামাত নামাজ তাবলিগ করে বেড়াচ্ছ, এখানে তোমার শয়তান তোমার গাঠি বুঝকা নিয়ে বেড়াচ্ছে। তুমি পীর সাহেবের কাছে গেছো 88 ফুরফুরা মানিগঞ্জ, তুমি সেজদা দাওনি, তোমার সাথে শয়তান থেকে যাচ্ছে। ওই সকল 5 ওয়াক্ত জুমা জামাত দাঁড়ি নামাজ পড়াধারী হজকারী এরকমভাবে এদের সাথে শয়তান থেকে যাচ্ছে, কারণ তুমি ওখানে সেজদা দিয়ে 3 রাকাতে 3 দোকানের ব্যবসা করছো, হিসাব নিকাশ করছো, তোমার সাথে শয়তান আছে, তাই তো? ওগুলা সালাত না। বরং তুমি যখন রসুল সূরাতে আল্লাহকে সেজদা দিবা, আর আদম সূরাতে আল্লাহকে সেজদা দিলে, তখন শয়তান বলবো আমি তখনই আদমকে সেজদা না করি, কাফের সূরা বাকারা 34 নম্বর আয়াত। এখন আমি আসাদ চিশতির সাথে আর থাকবে না, কিন্তু তার গুরু হাসান চিশতিকে সেজদা দিয়েছে। হাসান চিশতির কাছে সেজদা না দিলে আসাদ চিশতি শয়তান থেকে পবিত্র হতে পারছে না, এই জন্য তার সালাত হচ্ছে না। এই জন্য ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে সেজদা করলে মুনকার নামে শয়তান তানহা হয়ে যায়, ওই সেজদার নাম হচ্ছে তোমার, সেটা হচ্ছে সালাত। এই জন্য আমি বলি যে তোমরা যারা গুরুরূপে প্রভু জ্ঞানে বিশ্বাস করে সেজদা ভক্তি করেছো, তাদের কোনো দলিল লাগবে না, তাদের কোনো
কোরআনের কোনো জায়গায় বিরোধ নেই। এটাই হচ্ছে সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে যখন মানুষ সেজদা দিচ্ছে তখন শয়তান থেকে পবিত্র হয়ে যাচ্ছে, সে তখন সালাত তার কামি হয়ে যাচ্ছে। মৃত্যুর পরে যখন হাসরে যাই আল্লাহ পাকের পাউন বছর করে সেজদা দিতে বলবে, তারা মুমিনত্ব ছিল, তারা ইবলিসের অনুসারী ছিল না বলে তারা জান্নাতে চলে যাবে। এটি হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সূরা কালামের 42-43 নম্বর আয়াতের শেষ অংশকে বাস্তবায়ন করার জন্য সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলল, সাবধান তোমরা সেজদার ব্যাপারে ইবলিসের অনুসরণ করো না। ইবলিস যে সেজদা করে না সেই সেজদা করে এবং আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। এখানে ওয়াজুদু আক্তারিবু, আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার যে সেজদা, সে সেজদার নাম, সে সেজদাটাই সিরাতুল মুস্তাকিম। সূরা হিজরের 41 নম্বর আয়াতে বলল, কালা হাজা সিরাতুন আলাইহি মুস্তাকিম। যে সেজদা, যে পথের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমে আসার জন্য ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার এই আসাদ চিস্তির বাড়ির পাশে গম ক্ষেতের ভিতরে পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেজদা করে নিজের জ্ঞান বিসর্জন দিয়ে নিজেকে জিরো করে, আমি যেমন ছাত্র জীবনে যে বুঝি না সুঝি না কিচ্ছু করি না, আমি ওই গুরুরূপে প্রভু বিশ্বাস করে এক সেজদা দিয়েই আমি জীবন আমার মৃত্যু পর্যন্ত যেন আমি এই সিরাতুল মুস্তাকিমে টিকে থাকতে পারি, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি। জয় গুরু।